الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين الدرباري লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সিরাতুন নবীর এই মুবারক মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শাহী দরবারে সকলেই উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি যুবক ভাইদের শুকরিয়া আদায় করি যে তারা আমাদের একটা অনেক বড় উপকারের ব্যবস্থা করেছেন। আমাদের এই দ্বীনের ইসলাম ধর্মের মূল একটি বিষয় হলো কল্যাণকামিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন আন-নাসিহা, দ্বীন হলো একজন মুসলমান একজন মানুষ অপর এক মানুষের অপর এক মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করবে, তার ভালো চাইবে, হিত কামনা করবে, তার উপকার করার চেষ্টা করবে। উপকার দুনিয়ার মধ্যে মানুষ অনেকভাবেই করে। আপনি কাউকে টাকা পয়সা দিয়ে উপকার করলেন, তার বিপদে সাহায্য করে উপকার করলেন, দুনিয়ার মধ্যে কোনো প্রয়োজন পুরা করে দিলেন, এটা উপকার। কিন্তু সবচেয়ে বড় উপকার হলো একজন ভাই আরেকজন ভাইয়ের পরকাল বিষয়ে উপকার করা, পরকালের নাজাতের জন্য যে কাজগুলি তার উপকারী হয় সেই উপকারের ব্যবস্থা করা। আমাদের এই সমস্ত যুবক ভাইয়েরা আমাদের জন্য এই মাহফিলের আয়োজন করে সেই উপকারের ব্যবস্থা করছেন। যা এখানে উলামায়ে কেরামকে তারা দাওয়াত দিচ্ছেন, আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন। কিছুদিন কথা শুনলে দুনিয়া এবং আখিরাতের উপকার হবে, পরকালে নাজাতের ব্যবস্থা হবে।
জান্নাতের পথ আমরা চিনব, জাহান্নাম থেকে বাঁচার উপায় আমরা জানব। সেই যে তার উপকারটা করলেন, এই উপকারটা দুনিয়ার যে কোনো উপকারের চেয়ে অনেক বেশি মূল্যবান। এই জন্য আমি যে সমস্ত যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের শুকরিয়া আদায় করি। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ পাক তাদের এই মেহনতকে, এই আয়োজনকে, এই শ্রমকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। তারা যেভাবে আমাদের উপকারের চেষ্টা করছেন, চিন্তা করছেন, আল্লাহ পাক যেন তাদের জন্য পরকালের নাজাতের ব্যবস্থা সহজ করে দেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন, এটা আমরা শুরুতেই বলছি। তৌফিক দান করছেন কথাটার মানে কি? এই মাহফিলের প্রচার, মাইকিং, ঘোষণা অনেক আগ থেকেই হয়েছে, অনেকেই শুনছে, কিন্তু যত মানুষ এই মাহফিলের দাওয়াত পাইছে, ওদের যাদের আছে তাদের কথা ভিন্ন, যাদের ওদের নাই এমন মানুষ যতজন শুনছেন সবার এখানে আসার সুযোগ হয়। এখানে আসার সুযোগ আমাদের হয়েছে। কিভাবে হয়েছে? যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন, অবসর করে দিয়েছেন দুনিয়ার ঝামেলা থেকে, এবং আমাদের মনের মধ্যে এই মাহফিলে আসার আগ্রহ তৈরি করে দিয়েছেন। যদি সুস্থ থাকতাম, আগ্রহ না হইতো, ইচ্ছা না হইতো, আমরা আসতে পারতাম না। আল্লাহ পাক আমাদের মনের মধ্যে মাহফিলে আসার ইচ্ছাটাকে তৈরি করে দিয়েছেন। এইটাই হইল নিয়ামত। আর এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক আমাদের কল্যাণ চান। কারণ আল্লাহ পাক পরকালে যাকে নাজাত দিতে চান, যাকে জান্নাত দিতে চান, যাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চান, তাকে দুনিয়ায় থাকতেই জান্নাতুল আমল করার তৌফিক দান করেন। আর জান্নাতুল আমল করতে হলে এটা জানতে হবে, ওই জানার জন্য এই মাহফিল। যেন আল্লাহ পাক বলতেছেন, আরে বান্দা, আমি তো তোমাকে জান্নাত দিতে চাই। জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? ওই মাহফিলে আলোচনা হচ্ছে, এখানে যাও। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসছেন, আল্লাহ পাক চাচ্ছেন আমরা পরকালের নাজাত পেয়ে যাই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। জিনিসটা কি আমরা আসলে বুঝিনি। মাহফিল তো বুঝি অনেক, সিরাতুন নবীর মাহফিল মানে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হবে। যে মাহফিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহর রাসূল কিভাবে কি কাজ করতেন, কি করতে বলছেন, কিভাবে জীবন কাটাইছেন, এই আলোচনা যেখানে হবে, এইটাই হলো সিরাতুন নবীর মাহফিল। সিরাতুন নবীর মাহফিল আমাদের জন্য কেন দরকার? আয়োজকরা অন্য কিছুর আয়োজন না করে ওনারা বললেন সিরাতুন নবীর মাহফিল। এইটা একটু বোঝা দরকার। একজন মুমিনের জীবনে সিরাতুন নবীর আলোচনা কেন দরকার, এটা একটু আমরা প্রথমে বুঝে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য কোরআন কারীম নাযিল করেছেন। এটা তো আমরা সবাই জানি যে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই কোরআন মেনে আমরা যেন আমল করি, এরকম সংরক্ষিত নয়, একমাত্র কোরআন আল্লাহ পাক হেফাজত করেছেন। এটা আমরা সবাই জানি। কিন্তু যে অংশটা আমরা জানি না, সেটা হলো আল্লাহ পাক এই কোরআনের ব্যাখ্যা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা করছেন সেগুলো আল্লাহ পাক হেফাজত করছেন। এখন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন প্রায় ১৫০০ বছর। সেই ১৫০০ বছরের পরেও আল্লাহ রাসূল জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন কাটাইছেন, কোন আয়াতের ব্যাখ্যায় কি বলছেন, কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে রোজা রাখছেন, কিভাবে হজ করছেন, কিভাবে সমাজ চালাইছেন, কিভাবে রাষ্ট্র চালাইছেন, কিভাবে জিহাদ করছেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক এখন পর্যন্ত সংরক্ষণ করছেন। কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষিত থাকবে। কেন? কারণ হইল কোরআন বুঝতে হইলে তার হাবিবের আল্লাহর রাসূলের হাদিসও বুঝতে হবে, হাদিসের মাধ্যমেই কোরআন বুঝতে হবে। এই জন্য আল্লাহ পাক সব কিছু, যে সমস্ত জিনিস মানুষ তার পারিবারিক ভাবে বলতে লজ্জা পায়, আমাদের দাম্পত্য জীবনের অনেক কিছু আমরা মানুষের সামনে বলতে পারি না, এগুলি আমাদের দুর্বল দিক, কিন্তু আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে, আমাদের আম্মাজানদেরকে বলে দিয়েছেন, আমার পারিবারিক জীবনের সমস্ত কিছু তুমি উম্মতকে তোমরা বলে দাও, কারণ এখানেও তাদের জন্য শিক্ষার বিষয় আছে। যাই হোক, এই সিরাতুন নবীর মাহফিল এটা কোনো শখের মাহফিল না, এটা কোনো বিনোদনের মাহফিল না যে আমি এখানে গেলাম, মনে চলে গেলাম, গেলে ভালো, না গেলে কোনো অসুবিধা নাই। বিষয়টা এমন না। দ্বীনের উপরে চলতে হইলে, পরকালে নাজাত পাইতে হইলে, জান্নাতের পথ চিনতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে, আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক সৃষ্টি করতে হইলে অবশ্যই কোরআন যেরকম বুঝতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও তেমন বুঝতে হবে। এই জন্য যারা এই মাহফিলের আয়োজন করছেন তারা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন। যারা আমরা আসতে পারছি তারাও নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে, নিজের উপকারের একটা কাজের মধ্যে আসতে পারছি। এটা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলছি যে ঈমানের পূর্ণতা হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা অনুধাবন না করে। আল্লাহ রাসূলের জীবনী যেরকম সেটা আমি জেনে যদি ওইভাবে ঈমান আনতে পারি তাহলে আমার ঈমান পরিপূর্ণ হবে। এই কথাটা কোরআনের বহু জায়গায় আল্লাহ বলছে যে তুমি মুমিন হতে চাও, তুমি আল্লাহর প্রিয় হতে চাও, তুমি জান্নাত পেতে চাও, তাহলে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জীবন সাজাইছেন তুমি ওইভাবে তোমার জীবনকে সাজাও। একটা সহজ জিনিস আমরা সকলে বুঝতে পারবো যে নামাজ কোরআনে আছে। এখন ওই নামাজকে আমি আমার মন মতো করলে হবে? আমার মন মতো বলে হবে না। এই যে আশেপাশে অনেকগুলি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আপনারা জিজ্ঞেস করেন বিদেশি পার্টি ক্রেতা যখন এটা এখানে কোনো কাপড়ের শার্ট হোক, টি শার্ট হোক, প্যান্ট হোক যখন অর্ডার করে তখন একটা নমুনা বানিয়ে দেয় যে আমি তোমার কাছ থেকে 1000 পিস শার্ট নিব এইটার মতো করে। যখন ডেলিভারি বুঝে দেয় তখন ওই শার্টের সাথে মিলাইয়া তার কাপড়গুলি সে গ্রহণ করে। কোথাও একটু ত্রুটি থাকলে ওই শার্ট গ্রহণ করে যায় না, এটা রিজেক্ট। আমি যে নমুনা দিছি এই নমুনা অনুযায়ী এটার বোতাম হয় না, বোতাম ভর্তা হয় না, এটা নেওয়া যাবে না। ঠিক তদ্রুপ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে কিছু কাজ করার আদেশ দিয়েছেন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হজ যাকাত আদায় করো, আরো অনেক
ধরনের কাজ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ পাক বলে দিয়েছেন সমস্ত কাজের ক্ষেত্রে নমুনা হলো আমার রাসূল। কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমরা যখন আমাদের আমল নিয়ে যাব, আমল আল্লাহ পাক আল্লাহর রাসূলের এই আমলের মডেল দিয়ে যাচাই করবেন যে বান্দা নামাজ পড়ছো, আসলে দেখি তোমার নামাজ আমার হাবিবের নামাজের সাথে মিলছে কিনা। যদি মিলে কবুল হইছে, যদি মিলে না যাও, তোমার এই নামাজ চলবে না। এই নামাজ আমি যাকে মডেল বানিয়ে পাঠাইছি সে আমার হাবিবের নামাজের মতো হয় নাই। তোমার যত সুন্দরী নামাজ হোক, যত ভালো করে তুমি পড়ছো, কিন্তু আমার হাবিবের নমুনায় নামাজ হয় নাই, এই জন্য তোমার নামাজ আমি আজকে কবুল করলাম। কিয়ামতের দিন প্রত্যেকটা আমল আল্লাহ পাক এইভাবে তার রাসূলের আমলের ধাঁচে, তার রাসূলের আমল অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে বেছে বেছে সেটা গ্রহণ করবে। ঠিক অনুরূপভাবে ঈমান, আমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস কি? ঈমান। আমলের মধ্যে ত্রুটি থাকলে আল্লাহ পাক চাইলে ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আমল আমাদের সাধ্য অনুযায়ী করতে পারি না, কিন্তু ঈমানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের ছাড় দিবেন না। এটা স্পষ্ট কথা যে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে বিচার হবে তিন ধাপে। এক নম্বরের বিচার হবে ঈমানের পরীক্ষা। সবার ক্ষেত্রে আগে ঈমানের আদালতে আমরা যদি টিকে যাই, তারপর অন্যান্য আমল, দ্বিতীয় ধাপে হবে বান্দার হক, এরপর আল্লাহ পাকের হক। কিন্তু ঈমানের ক্ষেত্রে কোন রকমের যদি ভেজাল থাকে, সে যেই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব, উনি আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন, আল্লাহ রাসূলের কত উপকার করতেন, আল্লাহ রাসূলের জন্য তিনি কত কষ্ট করতেন, কিন্তু যেহেতু তিনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন নাই, কিয়ামতে তার ঠিকানা হবে জাহান্নাম। ঈমানের প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দিবেন না। পুরো কোরআন কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনেক জায়গায় আল্লাহ রাসূল এই কথা বলেছেন। একটা জিনিস ঈমানের ক্ষেত্রে আমরা বুঝে নিই পরিষ্কার হয়, ঈমান দুনিয়ার অন্যান্য আমলের মতো একটা আমল। যেমন আমি ওযু করছি, ওযু করলেই আমার একদম সব সময়ের জন্য ওযুটা থাকবে এমন নাকি? ওযু করার পরে ওযু ভাঙার কোনো কারণ যদি ঘটে, তাহলে কি হয়ে যাবে? ওযু শেষ, আবার ওযু করতে হবে। আমি নামাজ পড়া শুরু করছি, আমার নামাজ পড়ার অবস্থায় যদি নামাজ ভাঙার কোনো কারণ ঘটে, তাহলে কি হয়ে যাবে? নামাজটা ভেঙে যাবে। আমি রোজা রাখছি, রোজা রাখার পরে যদি রোজা ভাঙার কোনো কারণ ঘটে, তাহলে রোজাটা ভেঙে যাবে। প্রত্যেকটা আমলের উপর ঠিক তদ্রূপ ঈমান। ঈমানের বিষয়টা এমন না যে আমি মুমিন বাবা মার ঘরে জন্মগ্রহণ করছি, আল্লাহ পাক মুসলমান বাবা মার ঘরে পাঠাইছেন, আমার নাম মুসলমানের নাম রাখা হয়েছে, আমি মুসলমানের মতোই দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছি, পোশাক পরি মুসলমানের মতো, মারা যাওয়ার পরে আমাকে মুসলমানের মতো জানাজা, আমার দাফন কাফন হবে মুসলমানদের কবরস্থানে, বাস আমি পরকালে নাজাত হয়ে যাব। এরকম একটা ধারণা আমাদের আছে, বিষয়টা আসলে পরিপূর্ণভাবে এমন না। ওযু করার পরে ওযু ভাঙার কারণ ঘটলে যেমন ওযু ভেঙে যায়, নামাজ শুরু করার পরে নামাজ ভাঙার কারণ ঘটলে যেমন নামাজ ভেঙে যায়, রোজা রাখার পরে রোজা ভাঙার কারণ ঘটলে যেমন রোজা ভেঙে যায়, ঈমান আনার পরেও যদি আমাদের দ্বারা ঈমান নষ্ট হওয়ার কোনো কারণ ঘটে, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এই ঈমান নিয়ে আমি পার হতে পারবো না। এই জন্য আমাদের সর্বপ্রথম দরকার
আমার ঈমানটা কিভাবে ঠিক থাকে। আমলের ইলমের চেয়ে, আমলের ইলম মানে ওযু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, এগুলোর ইলম এটাও জরুরি। কিন্তু তার আগে ঈমানের ইলম আমাদের জন্য বেশি জরুরি। কারণ অনেক সময় এমন হয় যে আমি জানি না, আমার অজান্তে আমার ঈমানটা নষ্ট হয়ে গেছে। আমার দ্বারা আমার ইলম না থাকার কারণে ঈমান নষ্ট হওয়ার কারণ হয়ে গেছে, আমি জানি না। এই অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। কিয়ামতের কঠিন দিনে আমার ঠিকানা আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এই ঈমান, ভাঙা ঈমান নিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই, কিয়ামতের কঠিন দিনে আমার কিন্তু ঠিকানা হবে, আল্লাহ মাফ করেন, ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সমস্ত কিছুর ইলম জরুরি, সবার আগে জরুরি হলো ঈমানের ইলম। কোন বিষয়ের উপরে ঈমান রাখলে মুমিন হয়, কোন কারণ ঘটলে ঈমান নষ্ট হয়ে যায়, এই জিনিসের ইলম আমাদের যথেষ্ট দুর্বলতা আছে, অথচ এটা এক নম্বর জিনিস আমরা জানি না। অনেক কিছু মাজারে দেয়া আল্লাহর কাছে যে জিনিসটা আমার দরকার, ওই জিনিসটাই কাছে মাজারওয়ালার কাছে ঈমান শেষ। অনেক কিছু আছে যেগুলির দ্বারা ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমি নিজেই জানি না। আমি ভাবতেছি এইটাই মনে হয় ইসলাম, এইটাই মনে হয় দ্বীন। মাজারে পীর ফকিরের কাছে যায় কিছু চাওয়া বা এই জাতীয় কিছু আমল করা, এইটার নামই মনে হয় ইসলাম। অথচ এটা হইল ইসলামের সম্পূর্ণ বিপরীত একটা জিনিস। যাই হোক, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সংক্রান্ত একটা অত্যন্ত জরুরি কথা বলছেন। এইটা একটু আমি এই আয়াতের তাফসীর করে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আয়াতটা সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। এই আয়াতের আগে এবং পরে মিলায়া মোট 11টা আয়াত আল্লাহ পাক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল করছেন। সেই ঘটনাটা বুঝলে আয়াতের অর্থটা তাফসীরটা সহজে বোঝা যাবে। ঘটনাটা আমি সংক্ষেপে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন মদিনায় অনেক ইহুদি ছিল, অনেক মুশরিকও ছিল, মূর্তি পূজা করতে এমন লোকজন ছিল। তো অনেকে মুসলমান হয়েছে, ইহুদিদের মধ্যে থেকে অনেকে ঈমান আছে, মুশরিকদের মধ্যে থেকে অনেকে ঈমান আছে, ওনারা সাহাবায়ে কেরাম। ইহুদিদের মধ্যে থেকে কেউ কেউ মুনাফিক সাজছে, মানে সুবিধা নেওয়ার জন্য মুখে ইসলাম ঘোষণা করছে, আসলে অন্তরে ইসলাম ছিল না। ওই রকম একজন মুনাফিক এর সাথে আরেকজন সাচ্চা ইহুদির একটা ঝগড়া হয়েছে, কোন একটা বিষয় নিয়ে বিরোধ হয়েছে। তো এখন এই বিরোধ মীমাংসা কিভাবে হবে? ওই ইহুদি যে সে বলতেছে, চলো আমরা দুইজনে এর কাছে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। কারণ সে জানে এই ঘটনায় আমি আছি সত্যের উপর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ছাড়া ফয়সালা দিবেন না। সে যেই হোক সত্যের পক্ষে উনি ফয়সালা দিবেন। এই জন্য ইহুদি বলতেছে, চলো আমরা যাই মুহাম্মদের কাছে, কিন্তু মুনাফিক বলতেছে না, আরেক ইহুদি পণ্ডিতের কাছে সে যেতে বলতেছে। কারণ সে জানতো ওই ইহুদি পণ্ডিতকে টাকা পয়সা দিলে মামলা ঘুরানো যায়, সে বলে বসে এটা করবে। ইহুদি তো রাজি না। এই জন্য অবশেষে তারা আল্লাহ রাসূলের কাছে গেল, যে বলল আমাদের দুইজনের মধ্যে এই বিষয়টা নিয়ে বিরোধ হয়েছে, আপনি ফয়সালা করে দেন। তো আল্লাহ রাসূল শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল দেখলেন ইহুদি হক, এই দাবিতে ইহুদির দাবিটাই সঠিক, সুতরাং তিনি ইহুদির পক্ষে ফয়সালা দিলেন। মুনাফিক তো এটা শুনে মুনাফিক মনে করছে আমার পক্ষে ফয়সালা দিবে, তার পক্ষে ফয়সালা হয় নাই। সে বলবে না, চলো আমরা ওমরের কাছে যাই, এইটার ফয়সালার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে তারা গেল। এই মুনাফিক ভাবছে ওমর
ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের প্রতি কঠোর, মুমিনদের প্রতি ওনার মন বেশি আগায় থাকে। এই জন্য আমার পক্ষে ফয়সালা দিবেন, আমি তো মুসলমান বাহ্যিকভাবে, আর ইহুদিরা হলো কাফের, তার পক্ষে ফয়সালা দিবেন। গেছে দুইজনে, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে দেখলেন যে তারা প্রথমে আল্লাহ রাসূলের কাছে গিয়েছিল, আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছে, এই মুনাফিক ফয়সালা মানে নাই, আবার আমার কাছে আসছে ফয়সালা নেওয়ার জন্য। উনি বলছে তোমরা বসো, আমি আসতেছি ঘরে। বসে ঘরে যে তরবারি নিয়ে আইসা এই মুনাফিককে হত্যা করছে, শেষ। এরপরে এই মুনাফিকের আত্মীয় স্বজন আল্লাহ রাসূলের কাছে গেছে যে ওমর অন্যায় ভাবে আমাদের আত্মীয়কে হত্যা করছে, বিচারের জন্য গেছে। বিচার না করলে না করবে, কিন্তু মানলো কেন? এটা অন্যায় ভাবে মারছে, আপনি ফয়সালা করেন। এই মুনাফিক নিহত হয়েছে, মারা গেছে, হযরত ওমর তাকে মারছেন, এইটার বিচার নিয়ে আল্লাহ রাসূলের কাছে এই মুনাফিকের আত্মীয় স্বজন গেছে। আল্লাহ রাসূল শুনে এখন কি ফয়সালা দিবেন? আল্লাহ রাসূল নিজের থেকে কখনো ফয়সালা দেন না। যে কোনো বিষয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলে ওহী অনুযায়ী ফয়সালা দেন। আল্লাহ রাসূল বসে আছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এই 11টা আয়াত নিয়ে নাযিল। এই 11টা আয়াতের মধ্যে এই একটা আয়াত আমি যেটা তেলাওয়াত করছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অর্থাৎ আমি তরজমা তাফসীর পড়ে করতেছি। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল হযরত ওমরকে ডেকে বলতেছেন, ওমর আনতাল ফারুক, তুমি পার্থক্যকারী হক বাতিলের মধ্যে। সবাই মনে করতেছিল যে ওমর তো অন্যায় আচরণ করছে, এই লোকটাকে কেন মানলো? অথচ আল্লাহ পাক আয়াত নাযিল করে এই কথা বলতে চান যে ওমরই সঠিক কাজ করছে, ওমরই ঠিক কাজ করছে, ওমরই হক বাতিল বুঝে, ওমরের হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে। এরপর থেকে হযরত ওমরের নাম হয়েছে ফারুক। আমরা শুনি না ওমর ফারুক, ওমর ফারুক, এরপর থেকে নাম। কি ঘটনা? আল্লাহ পাক বলতেছেন যে এই লোক যারা আপনার কাছে ফয়সালা নিয়ে আসে না, মুখে দাবি করে ঈমানের, কিন্তু ফয়সালার জন্য আপনার কাছে আসতে চায় না, আসার পরে আপনি যে ফয়সালা দিবেন ওই ফয়সালার ব্যাপারে তার সন্দেহ থাকে, তার মন ওই ফয়সালাকে কবুল করে না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা কখনোই মুমিন না। তারা মুখে ঈমানের দাবি করলেও তারা মুমিন হইতে পারে নাই। আর একজন মুখে ঈমানের দাবি করার পরে ঈমান নষ্ট করার কোনো কারণ ঘটাইলে সে মুরতাদ হয়ে যায়, আর মুরতাদকে হত্যা করা শরীয়তে বৈধ। ওমর যেটা করছে সঠিক কাজ। আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছেন, সে আল্লাহ রাসূলের ফয়সালা মানতেছে না, ওই ফয়সালা ডিঙ্গাইয়া আবার ওমরের কাছে ফয়সালার জন্য গেছে, তার ঈমানই নাই, তার ঈমানই নাই, তাকে ওমর হত্যা করছে ঠিকই আছে। যাই হোক, এই ঘটনা তো ঘটছে ১,৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ঘটনার আয়াতটা রেখে দিয়েছেন। কেন রাখছেন? কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা বিধান আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন যে এই বিধান অনুযায়ী তোমার ঈমানের যাচাই হবে। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার রেখে যাওয়া বিধান অনুযায়ী কোন মুসলমান যদি সেই বিধানকে অস্বীকার করে, কোন মুসলমান যদি আল্লাহ রাসূলের দিয়ে যাওয়া কোন ফয়সালার ব্যাপারে নিজে খুশি মনে সেটা গ্রহণ না করে, সে যদি এটা বলে যে না এটা ঠিক হয় না, এটা ঠিক হয় নাই, তাহলে তার ঈমান। কথাটা কি আপনারা বুঝতে পারছেন?
আমি আরো সহজ করে বলি, পর্দার একটা বিধান। আমরা পর্দা কেউ পালন করি, কেউ পালন করতে পারি না, সেটা ভিন্ন জিনিস। নিজের অক্ষমতার কারণে পালন করতে পারি না, কিন্তু বুঝি যে আমার পালন না করাটা অপরাধ হইতেছে, শরীয়তের বিধান আছে কিন্তু আমি পালন করতে পারতেছি না। কিন্তু কেউ যদি এই কথা বলে যে কোরআন যে পর্দার বিধান দিছে এটা আমি মানি, এটা ঠিক হয় নাই, এই পর্দার বিধান ঠিক না। কোরআনের এই আয়াত বলে সে আগে একটু আগে মুমিন ছিল, যখন কোরআনের এই ফয়সালা এই বিধানকে সে অস্বীকার করছে সে এখন মুমিন। সুদের বিধান, সুদ আমল করতে পারি না, আমল করার চেষ্টা করা উচিত, আল্লাহ পাক মাফ করবেন, আমল করতে পারি না। কিন্তু কেউ যদি এই কথা বলে যে কোরআনের মধ্যে সুদের বিধান দেওয়া হয়েছে ভুল, এটা সঠিক না, এই সুদ ছাড়া ব্যবসা করা যাবে না, সুদ ছাড়া আবার ব্যবসা করা যায় না, এই কথা যদি কেউ বলে, সে মুমিন বাবা মার ঘরে জন্ম নিছে, সারা জীবন কোরআন পড়ছে, সারা জীবন নামাজ পড়ছে, প্রতি বছর হজে যায়, কিন্তু কোরআনের এই বিধান, আল্লাহ রাসূল যে বিধানের ব্যাপারে অনেক হাদিস বলে গেছেন, এইটাকে সে যদি মানতে না পারে, অস্বীকার করে, তার ঈমান। এরকম কত ঘটনা যে আমাদের জীবনে ঘটে যাচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে ঈমান, ইসলাম প্রতিষ্ঠা, শরীয়তের বিধান প্রতিষ্ঠা করা আমরা পারি না, এটা আমাদের দুর্বলতা, এটা অবশ্যই অপরাধ। আমরা পারি না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে, সেটা আমাদের ত্রুটি। এটার জন্য আল্লাহ পাক জবাব চাইবেন, ইচ্ছা করলে মাফ করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ পাক শাস্তি দিতে পারেন। কিন্তু কেউ যদি এই কথা বলে যে আমি রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়তের বিধানকে মানি না, রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়তের বিধান বাস্তবায়ন করতে হবে, এই কথা আমি মানি না, সে সাথে সাথে কাফের, তার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহর রাসূল, আল্লাহর কোরআনের মধ্যে এই কথা বলা আছে যে একজন মুমিন যখন রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হবে, তখন তার সর্বপ্রথম কাজ হলো সেই রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করা। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচনা আর বেশি আমি দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষ আপনাদের খিদমতে যে কথাটা বলতে চাই, সেটা হলো আসেন ঈমানের সংরক্ষণের ব্যবস্থা করি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে কথা বলছেন, সেই কথা অনুযায়ী নিজের ঈমানকে সংরক্ষণের ব্যবস্থা করি। এই কথা মনে না করি যে আমি তো মুমিন বাবা মার ঘরে জন্ম নিয়েছি, আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, মুসলমানের নাম, আমি দাঁড়িয়ে রাখছি, আমি পাঞ্জাবি পায়জামা পরি, মসজিদেও যাই, হজও করছি, আবার রোজাও রাখি, বাস আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, বিষয়টা এমন না। অবশ্যই এগুলি মুমিনের আমল, এগুলি করতে হবে, এগুলি গুরুত্বহীন, এটা আমি বলি না, কিন্তু এর আগে যেটা দরকার সেটা হলো আমার ঈমানের হেফাজত। আর ঈমানের হেফাজত করতে হলে কিভাবে ঈমান আনলে মুমিন হওয়া যায়, কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এটা আমাকে জানতে হবে। এই জন্য আল্লাহ রাসূল যে বলছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান, সে পুরুষ হোক সে নারী হোক, তার জন্য ইলম অর্জন করা ফরজ। এটা এই জন্যই বলছেন যে ঈমান কি জিনিস সেটা আগে শিখে নাও। কোন কাজ করলে মুমিন হয়, কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এটা আগে শিখে নাও। এই জন্য আমাদের উচিত, নিজের অনেক কাজ তো দুনিয়ার মধ্যে আমরা করি, অনেক কিছু শিখি,
এমন কিছু শিখি যে এটা জীবনে কোনো কাজে লাগে। আগে আমরা বলতাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের ইসলামী দিন শিক্ষার ব্যবস্থা নাই। এখন আর এটুকু বলি না, এখন আরেকটু বাড়াইয়ে বলি যে দিন শিক্ষার ব্যবস্থা তো নাই, দিন নষ্ট করার জন্য যা যা দরকার এমন অনেক কিছু আছে। সুতরাং এখন যেটা আমার দরকার ভাই, দুনিয়ার জীবন কত বছরের জীবন। এখানে যারা সর্বদারিওয়ালারা সামনে বসা আছেন, একটু নিজে জিজ্ঞেস করে দেখেন, এই তো সেই দিন শৈশবকাল শুরু করলাম, বুড়া হয়ে গেছে দুনিয়া থেকে যাওয়ার পথে। এই দুনিয়ার জীবনে এত কিছু শিখলাম, এই দুনিয়ার অল্প জীবনের জন্য এত মেহনত করলাম, আমার বাচ্চাকে এত কিছু শিখাইলাম এই অল্প দিনের দুনিয়ার জন্য। অথচ সেই পরকালের জীবন কত অসীম জীবন, ওই জীবনের জন্য আমি কিছু শিখলাম। ওই জীবনের নাজাতের জন্য আমার যে এলেম দরকার, ওই এলেমের 100%-1 শিখলাম। দুনিয়ার জীবন পরকালের জীবনের তুলনায় কতটুকু আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন। বুঝতেছো? দুনিয়ার জীবন পরকালের জীবনের তুলনায় কতটুকু। একজনে যাও, তোমাদের একজনে সমুদ্রের পাশে দিয়ে যাও, পৃথিবীর 3 ভাগের 1 ভাগ সমুদ্র, ওইখানে দিয়ে দাঁড়াও, সমুদ্রের কত পানি কোনো হিসাব নাই। ওই পানির মধ্যে নিজের আঙ্গুলটা একটু ঢুকাও, ঢুকে আবার উঠাও। এই যে তুমি আঙ্গুলটা একবার পানিতে ঢুকাইলা আর উঠাইলা, এই আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসছে? আল্লাহ রাসূল বলেন, এই তোমার আঙ্গুলের মাথার পানিটা ধরে নাও দুনিয়া, আর এই সমুদ্রের অথই সমুদ্র এটা ধরে নাও পরকাল। ওই পানির সামনে এই পানি যত সামান্য, পরকালের জীবনের সামনে দুনিয়ার জীবন এতটুকু সমান। এই দুনিয়ার জন্য এত কিছু করলাম, কত এলেম শিখলাম নিজে, কত এলেম শিখাইলাম নিজের বাচ্চাকে, এমন এলেম শিখাইলাম যেটা তার জীবনে কোনো কাজে লাগবে না। অথচ সেই পরকালের জীবনের জন্য, যে জীবনের শেষ নাই, যে জীবনে কোনো মৃত্যু হবে না, যে জীবনে যদি কেউ ঈমান না থাকার কারণে জাহান্নামে থাকে, জাহান্নামে যায়, সে সেই অনন্তকাল জাহান্নামেই থাকবে। সেই জীবনের জন্য আমি কি শিখলাম? সেই জীবনের নাজাতের জন্য আমি কি শিখলাম? যদি এই কথাটা আমরা বুঝতাম, আজকে প্যান্ডেল ফাঁকা থাকতো, আজকে এই প্যান্ডেল ফাঁকা থাকতো না। কারণ আমি বুঝি নাই, আমি মনে করছি দুনিয়ার জীবনই জীবন। ওই যে একটা জীবন আছে, ওই জীবনের নাজাতের জন্য আমার যে ঈমান ঠিক করতে হবে, ঈমানের হেফাজত করতে হবে, এই কথাটা ভাই বুঝলাম না। এই জন্য আমি আপনাদেরকে প্রথম দাওয়াত দেই, আজকের এই মাহফিল, এই মাহফিল থেকে আপনারা, মাহফিলে যতক্ষণ আলোচনা হয় ঈমানের আলোচনা, আমলের আলোচনা, এগুলো তো শুনবেনই, আরেকটা মেসেজ নিয়ে যান যে আমি আমার ঈমানের হেফাজতের জন্য, পরকালের নাজাতের জন্য আমাকে অবশ্যই ইলম হাসিল করতে হবে। এটা কোনো শখের মাহফিল না। আর আমি এটা মনে করছি যে আমি মুসলমান দেশ, মুসলমান বাবা মা, আমি মরলে মুসলমানের কবরে আমাকে দাফন করা হবে, আমি জান্নাতে চলে যাব। ভাই, বিষয়টা এমন না। যদি এমন হইতো তাহলে আল্লাহ রাসূল এত কথা বলতেন না, ঈমানের জন্য এত মেহনত করতে বলতেন না। এক কথা দিয়েই শেষ করে দিতেন যে একবার ঈমান আনো, বাস। এটা হয় নাই। বহু বহু মানুষের ক্ষেত্রে এমন ঘটছে, সে শুরুর জামানায় তার জীবনের শুরু অংশে সেই মুমিন ছিল, কিন্তু সে দুনিয়া থেকে মুমিন হিসেবে বিদায় নিতে পারে নাই।
আর ঈমান ছাড়া বিদায় নেওয়ার কারণে তার পরকাল পুরোটাই শেষ। সুতরাং আসেন ভাই, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান চিনছেন, ওনারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন, ঈমানের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেন নাই। একটা ঘটনা বলে আমি শেষ করি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কে না শুনছেন না আপনারা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না কোন মুসলমান আছে? উনি বলছেন ঈমানের মূল্য কত। ঈমান ঠিক রাখার জন্য উনি কি করছেন? উনি যখন শুনছেন আল্লাহ রাসূলের ঈমানের দাওয়াত ওনার কানে গেছে, উনি মুসলমান হয়েছে। ওনার মনে ছিল, উনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন, ওনার মনে ছিল উমাইয়া কাফের। সে শুনছে বেলাল মুমিন হয়ে গেছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, হ্যাঁ বাদ দাও না, কিন্তু শাস্তি দিন, শাস্তি দেন, কোনো সমস্যা নাই। এই ঈমান ছাড়া যাবে না। ঈমান চিনছি আমি, ঈমান ছাড়া যাবে না। বুঝো কিন্তু কঠিন শাস্তি, যে কঠিন শাস্তি, শাস্তি শুরু হয়েছে। বলতে সহজ, শাস্তির ধরন বলা সহজ, একটু চোখ বন্ধ করে বুঝেন শাস্তিটা কেমন। কামার আছে না, কামারের দেখবেন কামারের দোকানে এরকম কয়লা ধরে, কামারের দোকান থেকে জ্বলন্ত কয়লা হয়েছে, লাল হয়ে গেছে, এটা বিছাইছে মাটি। হযরত বেলালকে চারজনে ধইরা ওই জ্বলন্ত কয়লার উপর শোয়াইছে। শোয়া বুকের উপরে এত ভারী একটা পাথর দিছে যে আর উঠতে না পারে, শুয়ে গেছে। উমাইয়া তার মনে পাশে দাঁড়ায় কয়, মুহাম্মদের উপরে ঈমান ছাড়বা, এক খোদার উপরে ঈমান ছাড়বা, নাহলে কিন্তু এইভাবে তোমার শেষ হবে। তিনি বলেন না, এক খোদা, আহাদ আহাদ আহাদ, আমার খোদা একজন। এইভাবে আঙ্গুল উঠাইছেন আর মুখ দিয়ে বের হইছে আহাদ আহাদ আহাদ। ওনার শরীর থেকে চর্বি, চামড়া, মাংস পয়লা এক সময় এই কয়লা নিয়ে গেছে, সারা শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে ক্ষত। সারা জীবন এই ক্ষত ভোগ করছে। এই কষ্টের মধ্যে এক মুহূর্তের জন্য আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই কথাটা ভাবতেন নাই। ঈমান থেকে এক চুল পরিমাণ সরে আসেন। অনেক পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরত ওমর বলতেছেন, একদিন সাইয়্যিদনা বেলাল, আমাদের নেতা বেলাল, আপনার পিঠটা একটু দেখান না, কোমরটা একটু দেখান না। কেন? আমার কোমর দেখবেন কেন? আমার ঈমানটা একটু তাজা করি। ঠিক আছে, আমিরুল মুমিনিন আদেশ করছে, কোমর না দেখাতে পারে না। সেই কত বছর আগে, 25-30 বছর আগে আগুনের ক্ষত লেগে গর্ত হয়ে রয়েছে, উনি তো চাদর গায়ে দিতেন, চাদরটা সরাই দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠিন হৃদয়ের একজন মানুষ চিন্তা করে শুয়ে বসে, কিভাবে আপনি সহ্য করছেন এত কষ্ট? সেই 30 বছর আগের ক্ষত এখনো আপনার কোমরের মধ্যে গর্ত হয়ে রয়েছে, কিভাবে সহ্য করে ঈমানের উপরে অটল ছিলেন? হযরত বেলাল কি বলছেন? বলছেন, আমিরুল মুমিনিন, আপনি জিজ্ঞেস করছেন এই জন্য উত্তর দিতেছি। অন্য কেউ এই প্রশ্ন করলে উত্তর দিতাম না। কিভাবে সহ্য করছি এটা আমার আর আমার রবের একটা গোপন রহস্য, এটা জীবনে কেউই বলি নাই। আপনি জিজ্ঞেস করছেন এই জন্য বলতেছি। কিভাবে সহ্য করছেন? সহ্য করছে এই জন্য যে তারা যখন আমাদের বলছে আমাদের দেবদেবীর উপরে ঈমান আনো, এক আল্লাহর ঈমান বাদ দিয়ে দাও, তখন আমি বলছি না, আমার রব একজনই, আহাদ আহাদ আহাদ। এই মুখে আহাদ উচ্চারণ করছি, আহাদ উচ্চারণের ঈমানের স্বাদ অন্তরের মধ্যে এমন মজা লাগছে, ওই মজার সামনে তাদের এই কষ্ট আমার কিছুই মনে হয়, কিছুই মনে হয় নাই। এই জন্য আমার তাদের কষ্টের কারণে ঈমান আমি হারাই নাই।
যাই হোক, ঘটনাটা বললাম এই জন্য, ঈমান তারা বুঝছেন, ঈমানের মূল্য তারা বুঝছেন, যার কারণে এখন তারা কি করছেন, এত কষ্টের পরেও একটু পরিমাণ ঈমানে ছাড় দেয় নাই। আর আজকে আমরা সামান্য দুনিয়ার প্রয়োজনে, একটু ব্যবসাটা ভালো হওয়ার জন্য বাস কোরআনের হাদিস আদেশ অমান্য করে শরীয়তের বিধানের বিপক্ষে যাইতেছি। একটা ভোট, মানুষের ভোট পাওয়ার জন্য, একটা মূর্তি পূজারীর ভোট পাওয়ার জন্য আমি তার শিরককে সমর্থন করতেছি, মূর্তি পূজাকে সমর্থন করতেছি। ইমানই তো থাকবে না। আমার কথা থেকে ভুল বুঝেন না। এখানে অন্য ধর্মের লোকেরা মূর্তি পূজা করবে, তাদের ধর্ম পালন করবে, আমরা নিষেধ করি না। আমরা তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, কোনো অসুবিধা নাই। তারা তাদের ধর্ম পালন করবে, নাগরিক হিসাবে সম্পূর্ণ নিরাপত্তা আমরা দিব, এটা ভিন্ন জিনিস। কিন্তু একজন মুসলমান আরেকটা মূর্তি পূজারীর মূর্তি পূজাকে, শিরককে, যেই শিরককে ধ্বংস করার জন্য, যেই মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাসূল আসলেন, কোরআন নাযিল হয়েছে, ওইটাকে আমি সমর্থন করব যে তোমার পূজা আমার রোজা একই জিনিস। এইটা কোন মুমিনের কথা হইতে পারে না, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। যাই হোক, আসেন ভাই, ঈমানের মূল্য বুঝি, ঈমানের সবক নিয়ে যাই এই মাহফিল থেকে। জীবনে যতদিন বেঁচে থাকি ঈমান সংরক্ষণের চেষ্টা করি। আমার আমলে কোনো ত্রুটি থাকলে আল্লাহ পাক হয়তো মাফ করে দিবেন। আমি ত্রুটি করার কথা বলি না, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করতে হবে। কিন্তু এরপরও আল্লাহ পাক একটা অপশন রাখছেন যে আমলে ত্রুটি হইলে আল্লাহ পাক নিজ গুণে এটা ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ পাক এই সুযোগটা রাখছেন। কিন্তু ঈমানের ত্রুটি হইলে, ভেজাল ঈমান নিয়ে দুনিয়া থেকে গেলে, ঈমান আনার পরে ঈমান ভঙ্গ হওয়ার কারণ ঘটেছি আর ঈমানকে ঠিক করি নাই, এই অবস্থায় যদি দুনিয়া থেকে যায় তাহলে কিন্তু আল্লাহ পাক বিন্দু মাত্র ছাড় দিবেন না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সেই মূর্তি পূজক ছিলেন। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক বলবেন আমার খলিল অন্য সুপারিশ করেন, ইনশাআল্লাহ আমি এটা দেখব, কিন্তু ঈমানের প্রশ্নে ছাড় নাই, আমি কাউকে ছাড় দিব না। এই জন্য ভাই ঈমান হেফাজতের চেষ্টা করি। ঈমান সংরক্ষণের যা যা ইলম দরকার এই সমস্ত ইলম অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা এই মাহফিলের আয়োজন করছেন তাদের আবারও শুকরিয়া জানাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করেন। এবং আপনাদেরকেও বলে যাই, মাহফিল যতক্ষণ চলবে, আমি তো কিছু বিক্ষিপ্ত কথা বললাম, বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবেন, আলোচনা করবেন, ধৈর্যের সাথে এখান থেকে ঈমানের সবক নিয়ে যাই এবং ওইটাই আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমাদের মাঝে ঈমান ও আমলের উপরে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছে আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট আলেম, আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব জামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ। আমরা মালিকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে আল্লাহ তাআলা খুব বেশি বারাকা দান করেন। সকলে বলি আমিন। আমরা যারা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং ডানে বামে যারা দাঁড়িয়ে আলোচনা শুনছি, সকলকে আহ্বান করবো প্যান্ডেলের ভিতরে বসে যে ইনশাআল্লাহ, প্যান্ডেলের ভিতরে বসে সবাই আসন গ্রহণ করে বসে পড়ে ইনশাআল্লাহ। এ পর্যায়ে কোরআন হাদিস থেকে তাকরীর পেশ করবে ঐতিহ্যবাহী শাহ সাহেব বারে জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবুল খায়ের নোমানী সাহেব জামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা আবুল খায়ের নোমানী সাহেব জামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ হযরতের আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।